সুন্দর লাগবে। চলেন আপনাদেরকে আমাদের সিরাজগঞ্জ শহরটাকে একটু ঘুরে দেখাই। এই যে দেখেন ঘুড়ি উঠতেছে। ওয়াও! আচ্ছা, ও ঘুড়িটাকে ভালো করে নিতে পারে না, এই সমস্যা নাই। দেখেন এখন একদম সন্ধ্যাবেলা, যার কারণে ভিউটা হয়তো অতটাও সুন্দর পাচ্ছে না, কিন্তু দেখেন এই যে পুরো নৌকাতে ভরে গেছে মানুষজন দিয়ে। ঠিক আছে, এরা সবাই পর্যটক, ঘুরতে আসছে। ওনারা সবাই যে যাচ্ছে পার পিস 20 টাকা করে। ঠিক আছে, পার পিস 20 টাকা করে নৌকা। এই পার থেকে ওই যে চরটা দেখতে পাচ্ছেন না, এই চরে চলে যাবে। ঠিক আছে, চরে যাবে। ওই যে চরে অলরেডি মানুষ ওইখানে আছে, তারা ঘুরতেছে। ঠিক আছে, একটু আগে হলে আরো অনেক মানুষ ছিল। এই যে নৌকা ছেড়া দিতেছে মাঝি ভাই, নৌকা ছাড়তেছে। ঠিক আছে, আর ওরা শাহরুখ খানের মতো করবে নাকি? আচ্ছা আচ্ছা, ওরা ওই পাশ থেকে নৌকাতে উঠবে। ঠিক আছে, আচ্ছা, ওরা ওই পাশ থেকে নৌকাতে উঠুক, আমরা আরও দেখি। দেখেন বৃদ্ধ আর জোয়ান নাই, সবাই কিন্তু এখন সেলফি আর ট্রেন্ডিং ভাইরাল হওয়ার জন্য কিন্তু অস্থির সবাই। ঠিক আছে, দেখেন এই যে সবাই শুধু ভিডিও করা, বোরকা টোরকা কোনো কিছু চলে না ভাই। এখন এমন একটা ট্রেন্ডিং আসছে, আর এই পাশে ছেলেপেলেরা খেলতেছে, যারা ঘুরতে আসছে তাদের ছেলেপেলেরা। আর ওরা ঘুড়ি উড়াচ্ছে। হ্যাঁ, ওদের ঘুড়িটা মেবি কোথায়, এই যে দেখে ওদের ঘুড়িটা কিন্তু এইখানে। এই যে ওদের ঘুড়ি, হ্যাঁ ঠিক মিডলে পেয়ে গেছি। আর এই জায়গাটা ঘুরতে আসলে আমাদের না শুধু সকলেরই অনেক ভালো লাগে। ঠিক আছে, তার কারণ হলো এই জায়গাটা যখন বিশেষ করে শীতের দিনে মজা পাওয়া যায় না, কিন্তু আপনি যখন গরমের দিনে আসবেন ভাই, ঠিক আছে, আপনার মন ভরে যাবে। কেন যে তখন এই জায়গাটা অনেক হাওয়া। এই যে শীতের দিনে আসছে, আমার নাক মুখ সব কিছু মনে হচ্ছে যে বন্ধ হয়ে আসছে। তো এইটা কিন্তু তখন আর থাকবে না। তখন দেখা যায় যে ইয়া হয়, আপনার কি বলে এইটাকে, তখন কিন্তু অনেক হয়। ঠিক আছে, তখন অনেক সুন্দর লাগে। এই যে এই পাশ থেকে দেখেন, উপর থেকে নিচ পর্যন্ত জায়গাটা অনেক ছবি টবি ওঠার জন্য। আর যখন পানি থাকে নদীতে, পানি দিয়ে ভরে থাকে, ওই সময় কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগে। ঠিক আছে, হ্যাঁ, তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগে। আর তখন ভাই মানুষে থই থই যা তা অবস্থা হয়ে যায়। তখন প্রচুর মানুষ থাকে এই জায়গায়, আর পানি কল কল করে পানি বয়ে যায়, ঢেউ আসে। ওই সময়টাতে কিন্তু ভাই এই জায়গাটা এত সুন্দর লাগে। আর শীতের সময়কার সিজন শীতের মতো। আর ওই চরটা দেখেন, ওই পাশে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি, তারপরে আপনার গম ভুট্টা থেকে শুরু করে ওই যে সরিষা দেখছেন, এই যে এইটা সরিষা ক্ষেত, হলুদ হলুদ সরিষা ক্ষেত। আর ও ও হলো এখানে, ওরা মনে হয় এখানকার লোকাল হতে পারে, মেবি ওরা এখানকার লোকাল হবে। ঠিক আছে, এই পাশটা আমার কাছে বেসিক্যালি অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তার কারণ আমি যতবারই আসছি এই জায়গাটাতে, ততবারই আমার কাছে অনেক ভালো লাগছে। আর যখনই আমার মাইন্ডটা রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়, তখনই আমি এখানে আসি। আসলে ভাই মনটা ভরা যায়। তার কারণ হলো যে একেতে ওয়েদার এর সাথে সাথে এখানে আসলে ওয়েদার এমনি ভালো থাকে, অনেক ভালো লাগে, সুন্দর লাগে, মজা লাগে। আর সেই সাথে সাথে যখন এখানে অনেক অনেক মানুষের ভিড় দেখা যায় না, ওই সময়টাতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। এবার আমরা একটু উপর থেকে নিচের দিকে দেখব। এই যে উপর থেকে যখন আমরা নিচের দিকে দেখি, তখন আসলে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, আর চারদিকে যখন পানি দিয়ে থই থই অবস্থা হয়, তখন যে মৃদু ঢেউ, সেই মৃদু ঢেউটা আমাদের মনকে ভরে দেওয়া। আমি হরান হয়ে গেছি। ঠিক আছে, আমি হরান হয়ে গেছি গা, হরান হওয়াটাই স্বাভাবিক। আর এই পাশটাতে হলো আপনার যখন আসবেন তখন ইয়া পাবেন, মানে যত ধরনের খাবার দাবার, ফাস্ট ফুড থেকে শুরু করে এভরিথিং। আর এইখানটাতে মোটর সাইকেল দিয়ে
ঘোরার মতো একটা জায়গা, সুন্দর। সকালবেলা যখন আসেন, আসলে বেসিক্যালি সকালবেলা এই জায়গাটা মানুষ কিন্তু সিরাজগঞ্জ শহরের যত মানুষ আছে তারা সবাই প্রায় এইখানে চলে আসে, ঠিক আছে? কেন আসে? এক্সারসাইজ করার জন্য। আর এই জায়গাটা এত বড়, এত লম্বা, প্রায় 5 কিলোমিটার, ঠিক আছে? আপনি যদি এই মাথা থেকে কলুজারের ওই মাথায় যান, ওইখানেও এরকমই মানুষ পাবেন, এরকমই ভিউ পাবেন। তো 1 থেকে 2 পাক দিলে তখন ভাই, তো আপনার এক্সারসাইজের যাবতীয় কাজ হয়ে যায়, ঠিক আছে? তখন আর করতে হয় না। আর এই যে এই পাশটাতে আপনারা ফাস্ট ফুডের যত ধরনের খাবার দাবার আছে এই জায়গাটা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের ফাস্ট ফুডের সকল ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। চা কফি থেকে শুরু করে এভরিথিং এভরিথিং। এই পাশটা দেখেন, হ্যাঁ, চা ফুচকা থেকে শুরু করে ফাস্ট ফুডের যত ধরনের আইটেম আছে এইখানে, চিকেন বার্গার থেকে পিৎজা এভরিথিং পাওয়া যায়। আবার সেই সাথে সাথে তো আর একটা জিনিস দেখতেছি, সেটা হলো ঘোড়া। আচ্ছা, ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর কেউ যদি চান যে পুরান ঢাকার গুলিস্তানের সেই ঘোড়াতে উঠবেন, ঠিক আছে, আপনাকে গুলিস্তান যাইতে হবে না, সেফ সিরাজগঞ্জে আসলে আপনি ঘোরার জন্য সেই ঘোড়াগুলো পাওয়া যাবেন। এই যে দেখেন কি সুন্দর, ঠিক আছে? আমি গুলিস্তানে একবার গিয়ে উঠছিলাম, খুবই সুন্দর লাগে, ভালো লাগে, ঠিক আছে? এই যে দেখেন ছোট্ট বাচ্চা রাজকুমার। আর প্রিয়তমা সিনেমার মধ্যে যে শাকিব খান একটা ঘোড়া নিয়ে আসে গুলিস্তান থেকে, ঠিক আছে? খুবই সুন্দর, খুব সুন্দর। এই তো, এই তো, মানে ঘোরার জন্য আমাদের সিরাজগঞ্জের এই জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর লাগে। আমি একটা চা কফি কিছু একটা খাওয়া যাক, চলে দেখি। এই জায়গাটা দিয়ে শুধু কি বলে, শুধু আপনার ফুচকা টুচকা এভরিথিং সব কিছু এইখানে পাবেন। আমি ওদের কাছ থেকে একটু ফুচকা নিই। আমার রাহামণি বেশি ফুচকা টুচকা খেতে চায়। ফুচকা কয় টাকা প্লেট মামা? 40 টাকা মামা। আমাকে চটপটি, আচ্ছা চটপটি দরকার নেই, চটপটি বাসায় করা আছে এখানে। আপনি ফুচকা দেন, 1 প্লেট দেন। 1 প্লেট? হ্যাঁ পার্সেল। হ্যাঁ, দেখি মামাদের এখানে ফুচকা খেয়ে দেখি কেমন লাগে, দেখা যাক। বাসায় নিয়ে যাব আমি, বাসায় নিয়ে রাহা আছে, গালিব আছে, ওরা ফুচকা দেখলে একটু খুশি হবে। রাহা বেশি খুশি হবে, গালিব বাহিরের জিনিস খুব একটা পছন্দ করে না, কিন্তু মেয়েরা তো খুবই পছন্দ করে, ওরা ওদের কাছে পছন্দ। রাহা বলবে যে আমাকে নিয়ে কেন গেল না, সমস্যা নাই। এটা কি আলু ভর্তা? 500 টাকা খুচরা হবে তো নাকি? 500 টাকা নোট তো খুচরা না। হ্যাঁ, 500 টাকা এই 1000 টাকা খুচরা দিবি কেন চাই? এইটাই তো লাগে। আচ্ছা ঠিক আছে, 100 টাকা আছে, সমস্যা। এক প্লেট কয়টা করে ফুচকা? 8টা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। এই যে টাকা নেন। এই কয়েকদিন মনে কাস্টমার কম ছিল, তাই না ভাই? যে ঠান্ডা, আমি কালকে ওই যে আপনার চায়নাবাদে গেছিলাম, তো ওইখানে যায় তো আমার জীবন যায় যায় অবস্থা। আরে বাপ রে বাপ, এত ঠান্ডা। ওইদিকে তো এই দিক থেকে হাওয়া যায় একেবারে লাগে। ছোট ছোট বাচ্চারা খেলতেছে। আমার পার্সেল, এখন বাসার দিকে রওনা দেই, ঠিক আছে? চলে যাই বাসায়। আর দেখলেনই তো আমার সাথে সাথে আপনারাও, ঠিক আছে? ঘোরার জন্য সিরাজগঞ্জ কিন্তু ভাই সেই একটা জায়গা, সেই। আর শুক্রবার হলে এই জায়গায় বেশি মানুষ হয়,
আর হ্যাঁ, আর এই শীতের সময় তো মানুষ একটু কমই থাকবে, এটাই স্বাভাবিক, কোনো সমস্যা নাই। আর গেট থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাই দেখি। চলে আসছি আমিও, এই হলো গেট, চলে আসছি দেখি। যদিও ভাড়া বেশি বলছে, যাক সমস্যা নাই, চলে যাই, বাইরে ঠান্ডা, চলে যাচ্ছি, ঠিক আছে। এখন ভিউ খুব একটা ভালো আসবে না, আমি সূর্যের অপোজিটের দিকে যাচ্ছি। যাই হোক, ঘোরা শেষ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সোনার বাংলাদেশ। পুরোনো জমিদার বাড়ি, পুরোনো জমিদার বাড়ি। চলে আসলাম গড়িয়ার বাগান গার্লস স্কুল, কালীবাড়ি গড়িয়ার বাগান গার্লস স্কুলের গেট। হয়তো খুব বেশি ভালো আসে নাই। কালী মাতা মন্দির, মন্দিরের ডেকোরেশনটা খুবই সুন্দর।